con quem हुआ? नहीं ढूंढ लेते। নিজের অজান্তেই কখন একটা সাধারণ মেয়ে নরপিশাচে পরিণত হয় তা কি আপনি কল্পনা করতে পারেন? রক্তের তীব্র নেশা যখন তার বিবেককে গিলে খায় তখন শুরু হয় এক নিষিদ্ধ খেলা। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম অদ্ভুত একটা মুভি সিস্টার মিডনাইটের এমন এক সাইকোলজিক্যাল জার্নিতে আজ আপনাকে নিয়ে যাব, যার স্বাদ আপনি আগে কখনোই পাননি। মানুষ নাকি পিশাচ? যে মেয়েটি দিনের আলোতে সাধারণ, সেই মেয়েটি রাতের আধারে হয়ে ওঠে এক ডাইনি। তবে ভয়ঙ্কর টুইস্ট তখনই আসে যখন সে পশুর রক্ত ছেড়ে মানুষের রক্তে স্বাদ পেতে শুরু করে। 2024 সালের সবচেয়ে অদ্ভুত এবং সাহসী মুভি সিস্টার মিডনাইট নিয়ে আজকের এই ভিডিও, যা দেখার পর আপনার রাতের ঘুম উড়ে যাবে, আমি নিশ্চিত। তো হাই, আমি মিকাইল ইসলাম। সিনেমিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিও, মানে 61 নাম্বার ভিডিওতে আপনাকে সুস্বাগতম। মুভির শুরুতেই এক দম্পতিকে দেখি। ছেলেটার নাম গোপাল আর মেয়েটার নাম উমা। এই উমাই আমাদের আজকের মুভির প্রধান চরিত্র। দুজনই এই গ্রামেই ছোট থেকে বড় হয়েছে, আর দুজনকে তাদের অমতেই বিয়ে দেওয়া হয়েছে, যেখানে তারা কেউই বিয়ের জন্য প্রস্তুত ছিল না। রাতে প্রায় 4 ঘন্টা ট্রেন জার্নির পর তারা নিজেদের ছোট্ট ঘরে এসে পৌঁছায়। বিয়ের আগে গোপাল এখানে একাই থাকতো, আর শহরে এক এক সময় এক এক রকমের কাজ করত, কিন্তু আজকে সে একা নয়। তবে দুইজনের আচার ব্যবহারে খুবই অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করা যায়। গোপাল অথবা উমা কেউই কারোর সাথে কথা বলে না, চুপচাপ শুধু এভাবে বসে থাকে। তাই একসময় উমা সেখান থেকে উঠে গিয়ে নিজের জামা কাপড় চেঞ্জ করতে ধরে, আর এই দেখে গোপাল সেই রুম থেকে বের হয়ে যায়। যে বিষয়টা উমর অদ্ভুত লাগে, কারণ তাদের সদ্য বিয়ে হয়েছে। এই বিষয়গুলো একদম স্বাভাবিক কাতারেই পড়ে, কিন্তু গোপাল কেমন যেন উমার থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন মুভির শেষের দিকে গিয়ে, যেন মন দিয়ে মুভিটা দেখতে থাকুন। আর এই বিষয়টা উমার পছন্দ হয় না। তার কিছু সময় পর উমা যখন ড্রেস চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়ে, তখন গোপাল বাইরে থেকে এসে তাকে বিছানা থেকে উঠতে বলে, জানায় সেও নাকি ড্রেস চেঞ্জ করবে। উমা যেন বাইরে অপেক্ষা করে। এইবার এই বিষয়টা আরও অদ্ভুত হয়ে যায়, তাই না? কি এমন ঘটনা আছে যে তারা এরকম বিহেভ করছে? রাতের বেলা তারা যখন ঘুমাতে যায় তখন গোপাল উমার থেকে তার মুখ ঘুরিয়ে রাখে। এবার এই বিষয়টা উমার আরও বেশি খারাপ লাগে, তাই সে বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়, আর বাসার বাইরে এদিক ওদিক একটু হাঁটাচলা করে। আশেপাশের জিনিসগুলো সে দেখতে শুরু করে। কেন যেন জীবনের শুরু থেকেই একাকিত্বটা উমার একটু বেশি পছন্দ। এরপর সকাল হয়ে যায়। রাতে উমা সময় মতো আবারও ঘরে এসে ঘুমিয়ে পড়ে, কিন্তু সকাল হলে সে তার পাশে গোপালকে কোথাও খুঁজে পায় না। তাই সে গোপালকে খুঁজতে তার ঘরের দরজাটা খুলে বাইরে তাকায়, আর যা দেখতে পায় সেটা তাকে একদম অবাক করে দেয়। কারণ গত রাতে সে বাইরে বের হয়েছিল, সেখানে কোনো মানুষজন ছিল না, কিন্তু সকাল হতে না হতেই তার দুয়ারের সামনে মানুষের ভিড়ভাট্টা হই হুল্লা লেগেই থাকে। আসলে দুজনেই গ্রামের খুবই গরিব পরিবার থেকে এসেছে। কোনো রকমে গোপাল শহরের টুকটাক কাজ করে নিজের পেট চালায়, আর বাড়িতে তার বাবা মাকে টাকা দেয়। শহরের এই ছোট্ট একটা ঘরেই তার ঠাঁই। এই বিষয়গুলো হঠাৎ উমর কেমন যেন লাগতে শুরু করে। কোনো কিছু সে মেনে নিতে পারছে না। সে আবারও দরজা লাগিয়ে তার খাটের উপর গিয়ে গোপালের জন্য অপেক্ষা করতে শুরু করে, কারণ গতকাল রাতে এত বড় একটা জার্নি করে আসার পরেও এখন পর্যন্ত সে কিচ্ছু খায়নি। এমনকি ঘুম থেকে উঠেও গোপালকে কোথাও খুঁজে পায় না। এভাবে অনেকটা সময় পার হলে এবার খিদার জ্বালায় উমা তার ঘর থেকে বের হয়। দেখে আশেপাশে তার মতোই অনেকের ঘর রয়েছে। তাদের ঘরটা রাস্তার একদম সাথেই, তাই সকালে এত মানুষজন সে দেখেছিল। তার পাশের ঘরেই শীতলা নামের একজন মহিলা থাকে। সেই মহিলা উমাকে টুকটাক কথা জিজ্ঞাসা করে, কিন্তু উমা তার সাথে কোনো কথা না বলেই আবারও ভেতরে চলে যায়। আর এভাবেই সে বিছানার উপর বসে থাকে। রাত হলে উমা ঘরের ভেতর থেকে গোপালের আসার আওয়াজ শুনতে পায়, তাই সে বিরক্ত হয়ে দরজা খুলতে যায়। তবে দেখে গোপাল স্বাভাবিক অবস্থায় নেই, একদম লাল পানি খেয়ে মাতাল হয়ে ঘরে ফিরেছে। আর গোপালকে উমা কিছু বলতেই যাবে তার আগে ওখানে সে বসে ঘুমিয়ে পড়ে। যার কারণে এবার উপায় না পেয়ে উমা তার পকেট থেকে অল্প কিছু টাকা বের করে আর বাইরে গিয়ে খাবার খুঁজতে থাকে। সেই রাতটা এভাবেই সে পার করে দেয়। সকাল হলে যখন গোপালের ঘুম ভাঙে তখন সে তার সামনে উমাকে দেখতে পায়। উমা খুবই বিরক্ত, এমনকি গোপালের উপর একদম চটে আসে। গোপালকে সে তুমি না বলে ডিরেক্ট তুই তুকারি করে কথা বলতে থাকে। তোর মাথায় কি কিছুই ছিল না? নতুন বিয়ে করেছিস, তোর ঘরে বউ থুয়ে তুই কোথায় গেছিলি? তোর কোনো খবরই নেই। গত 24 ঘন্টা ধরে কিচ্ছু খেতে পাইনি আমি। তোর কি সেটা দেখা উচিত ছিল না? আর তার এই সকল কথায় গোপাল কেমন যেন ভয় পেতে শুরু করে। বলে সে নাকি তার বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল, আর নতুন বিয়ে করেছে বলে এই উপলক্ষে নাকি তার বন্ধুরা তাকে দুষ্টপানি খাইয়ে দিয়েছে। আর এখন যাই হোক, আজকে তার কাজে যেতে হবে। তাই কাজে যাওয়ার সময় উমা গোপালের কাছে কিছু টাকা চেয়ে নেয়। তাই গোপাল তাকে অল্প কিছু টাকা দিয়ে তার কাজে চলে যায়।
এখন উমা কিছুই বুঝতে পারছিল না যে এই টাকা দিয়ে সে কি করবে। কতক্ষণ সে ঘরের ভেতরে বসে থাকে, আবার কতক্ষণ সে ঘরের বাইরে বসে থাকে। একসময় সে চিন্তাভাবনা করে বাজার থেকে সবজি কিনে আনে, কিন্তু এই সবজিগুলোর কি করতে হবে সেটাও সে জানে না। তাই সে প্রতিবেশী শীতলার কাছে যায়, যেখানে সে উমাকে সবজি কাটার জন্য একটা কষায়ের চাপাতি দেয়। তারপর রাত হলে গোপাল তার বাসায় ফিরে আসে, দেখে উমা সারাদিন কিচ্ছু করেনি। এখানে সে আটা গোলানোর পর হাতে নিয়ে বসে ভাবছে এটার কি করা যায়। বড় অদ্ভুত একটা মেয়ে, তাই না? দেখতে থাকুন, কারণটা ধীরে ধীরে অবশ্যই জানতে পারবেন। সারাদিন কিছু না খাওয়ার কারণে একসময় উমা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর গোপাল বাইরে থেকে খাবার নিয়ে আসে, যার কারণে আজকে রাতের খাবারের ব্যবস্থা হয়ে যায়। তবে সব ঘটনায় উমার এক্সপেকটেশনটা পূরণই হচ্ছিল না। বিয়ের পর একটা মেয়ে তার হাজব্যান্ডের কাছে যে অনুভূতিটা সবচেয়ে বেশি চায় সেটা গোপাল তাকে দিচ্ছে না। তাই রাতের বেলা উমা তার জামা কাপড় সব খুলে রেখে বিছানায় গোপালের জন্য অপেক্ষা করতে থাকে, আর তার দিকে হাত বাড়িয়ে তাকে ডাকে। কিন্তু গোপাল শুধুমাত্র উমার সাথে হ্যান্ডশেক করেই ঘুমিয়ে পড়ে। সকাল হলে গোপাল জানতে পারে উমা নাকি তার সবগুলো টাকা শেষ করে ফেলেছে, যার কারণে সে উমাকে কথা শোনাতে শুরু করে। কিন্তু উল্টো একসময় উমা তার উপর রেগে ওঠে, আর তখন উমার কথার বিরুদ্ধে গোপাল একটাও কথা বলতে পারে না। উমার কথা হলো, আমি ঘর চালাতে পারি না, আমি জানি না এই শহরে কিভাবে কি করতে হয়। যার কারণে এবার গোপাল তাকে সাপ্তাহিক একটা রুটিন বানিয়ে দেয়, কবে কত টাকা খরচ করতে হবে, কি কিনতে হবে সব বুঝিয়ে দেয়। তাই পরবর্তীতে উমা তার প্রতিবেশী শীতলার বাসায় গিয়ে তার কাছে রান্নাবান্না শিখতে শুরু করে। যার কারণে টুকটাক রান্না শিখে একদিন উমা রাতে গোপালের জন্য রান্না করে, আর রাতে উমার হাতের খাবার খাওয়ার পর গোপাল তার খুব প্রশংসা করে। কিন্তু এদের দুজনের আচরণ তবুও খুব অদ্ভুত লাগে। খাবার খেয়ে দুজনে এক নাগারে একে অপরের দিকে শুধু তাকিয়েই থাকে, কোনো কথা নেই, চেহারায় কোনো এক্সপ্রেশন নেই, শুধু এক নজরে যে তাকিয়ে আছে তো তাকিয়ে আছেই। কিন্তু সেদিন রাত পেরিয়ে সকাল হলে গোপালের পেট খারাপ হয়ে যায়। অর্থাৎ গতরাতে উমার বানানো খাবারে সমস্যা ছিল, কিন্তু আজকে সকালে উমা সেজে গুজে একদম রেডি হয়ে আছে। আজকে রবিবার, ভারতীয় ছুটির দিন, তাই উমা গোপালের সাথে কোথাও ঘুরতে যেতে চায়। তবে গোপাল তাকে বলে সামনের সপ্তাহে নাকি একটা বিয়ের দাওয়াত আছে, তখন ঘুরতে যাবে তারা। কিন্তু উমা তার কোনো কথাই শুনতে চায় না। আজকে মানে আজকেই, যার কারণে গোপাল তাকে নিয়ে ঘুরতে বের হয়। তারা একটা বাসে উঠে পড়ে, আর প্রায় 13 ঘন্টার একটা জার্নি করে দুজনে একটা বিচে গিয়ে পৌঁছায়। তবে সত্যি বলতে এটাকে ঘুরতে যাওয়া বলে না, কারণ ওখানে যাওয়ার পর দুজনে শুধু এক জায়গায় ঘন্টার পর ঘন্টা বসেই থাকে। কোনো ঘোরাঘুরি নেই, কোনো কথাবার্তা নেই, এভাবেই সময় পার করে আর সময় মতো গাড়িতে উঠে আবারও 13 ঘন্টার জার্নি করে বাসায় ফিরে আসে। তাদের বাসায় ফিরতে সকাল হয়ে যায়, তাই গোপালের হাতে তেমন সময় না থাকায় সে হাত মুখ ধুয়ে সাথে সাথে কাজে বের হয়ে যায়। তবে এই সব বিষয়ে উমা সে কেমন যেন জীবন পার করছে সে নিজেও জানে না। তার হাতে এখনও তার বিয়ের চুড়ি রয়েছে, আর এগুলো তাকে খালি কষ্টই দেয়। আর সে ঘর থেকে বের হয়ে পাশের একটা মুচির কাছে যায়, সেখানে তার হাতের চুড়িগুলো ভেঙে ফেলে। তারপরের সপ্তাহে সময় মতো গোপালের সাথে উমা সেই বিয়ের অনুষ্ঠানে যায়। তবে সেখানে এত কিছু নাচ গান, খাবার দাবার সবকিছুর মধ্যেও তাদের দুজনের মধ্যে কোনো কথাই হয় না। সবকিছুই তাদের কাছে বোরিং লাগে, আর এই সবকিছু এবার উমাকে ধীরে ধীরে একদম গ্রাস করে নিতে থাকে। একসময় তারা দুজন অনুষ্ঠান ফেলে আবারও বাসায় ফিরে আসে, আর প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। তবে সকাল হলে উমা ঘন ঘন বমি করতে শুরু করে, তার পেট খারাপ হয়েছে। কিন্তু বিয়ে বাড়িতে একই খাবার গোপালও খেয়েছিল, তার তো কিছুই হয়নি। উমার আবার কি হলো? প্রতিদিনকার মতো আজকেও গোপাল তার কাজে বেরিয়ে পড়ে, আর উমা তার ঘরে এই যে বসেছে তো বসেইছে, কোনো নড়াচড়া নেই। তবে একসময় সে তার ঘর থেকে বাইরে বের হয়, আর কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে তার মহল্লা থেকে শহরের দিকে হেঁটেই চলে যায়, আর সেখানে একটা বড় অ্যাপার্টমেন্টের সামনে সাজানো অনেকগুলো গাছের মধ্যে সে ছোট ছোট কিছু টব চুরি করে তার বাসায় নিয়ে আসে। এভাবে ধাপে ধাপে সে অনেকগুলো গাছের টব তার বাসায় এনে সেগুলোর মধ্যে বসে থাকে, আর কোথা থেকে যেন একটা বিড়ি জোগাড় করেছিল, সেই বিড়িটাই টানতে শুরু করে। এখান থেকে তার আচার ব্যবহার কেন যেন অদ্ভুত হয়ে যায়। সবকিছু এনে কিছুক্ষণ পর সে আবারও বাইরে বের হয়। তারপর যেদিকে দুই চোখ যায় সেদিকেই যেতে শুরু করে। কখনো রেল স্টেশন, কখনো অ্যাপার্টমেন্টের সামনে, কখনো রাস্তার মাঝখানে, এভাবে ঘুরপাক খেতে শুরু করে। এমনকি উমার কানে মাঝে মাঝেই অদ্ভুত কান্নাকাটির আওয়াজ আসতে শুরু করে। পাশাপাশি এইভাবে ঘুরতে ঘুরতে একসময় সে একটা ট্রাভেল এজেন্সি অফিসে গিয়ে পৌঁছায়, আর ওখানে থাকা সবার কাছে শুধু কাজ চাইতে শুরু করে। সে কাজ করতে চায়, তাকে যেন কেউ কাজের ব্যবস্থা করে দেয়। যেখানে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে, তুমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারবে? উমা সাথে সাথে হ্যাঁ বলে দেয়। সেই সারা রাত উমা অফিসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, আর কাজ শেষ হলে সে যখন তার বালতি নিয়ে বাড়ি ফিরছিল তখন বাইরে অফিসের ওয়াচম্যানের সাথে তার দেখা হয়। আজ প্রথম উমার সাথে কেউ নিজে থেকে কথা বলতে আসে। টুকটাক কথাবার্তায় একসময় সেই ওয়াচম্যান উমাকে তার নিজের সাইকেলে করে সামনে ড্রপ করে দেওয়ার কথা বলে, আর উমাও এতে রাজি হয়। আর তারপর আরও কিছুদিন পার হয়। এই কদিন উমার সাথে তার প্রতিবেশী শীতলার একটা ভালোই সম্পর্ক তৈরি হয়েছে। দুজনে মাঝে মাঝে একে অপরের সাথে সময় কাটায়, তবে তেমন কোনো কথাবার্তা বলে না। শীতলা দুই একটা প্রশ্ন করলেও উমা শুধু সেই প্রশ্নেরই উত্তর দেয়।
আর প্রতিদিন এখন উমার একটাই কাজ, সেটা হলো সে অফিসে পরিষ্কার করা আর সুযোগ পেলে তার প্রতিবেশী শীতলার সাথে গল্প করা। একসময় শীতলা উমাকে জিজ্ঞাসা করে, কিরে তোর কি শরীর খারাপ নাকি? আগে থেকে অনেকটা শুকিয়ে গিয়েছিস, খাবার দাবার ঠিকমতো হয় না নাকি? তখন উমা তাকে তেমন কিছুই বলতে পারে না, তবে বলে বেশিরভাগ সময় নাকি তার পেট খারাপ থাকে, কিন্তু কি কারণে সেটা জানে না। তাছাড়া উমা যখন তার মহল্লার বাইরে একটা রাস্তা দিয়ে কাজে যায়, তখন মাঝে মাঝেই সেখানে থাকা কিছু তৃতীয় লিঙ্গের মানুষ তার উপর নজর দেয়। উমাকে নিয়ে তারা উল্টাপাল্টা কথা বলে, এমনকি উমার প্রশংসাও তারা মাঝে মাঝে করে, যে সে খুব সুন্দর দেখতে আর তার সৌন্দর্যের রহস্য কি। আর সবসময় উমা তাদেরকে এড়িয়ে চলে। তারপর আরও কয়েকদিন চলে যায়। এতদিনে উমার অফিসে সেই ওয়াচম্যানের সাথে তার ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। আর ইদানিং উমার শরীরের এই অবস্থা দেখে আজকে সে তাকে জোর করে পাশের একটা হসপিটালে চেক আপ করতে নিয়ে যায়, কিন্তু ডক্টর বলে তার তেমন বিশেষ কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়া ঠিক মতো করলেই সে সুস্থ হয়ে যাবে। আর তারপর উমা সকালে তার বাসায় ফিরে আসে। সেদিন রাতেই নিয়ম অনুযায়ী সেই অফিসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে যায় উমা। আর নিজের কাজ শেষ হলে অফিসের ছাদে সে ওয়াচম্যানের সাথে একটু কথাবার্তা বলতে যায়, কিন্তু অদ্ভুতভাবে সেখানেও সেই ওয়াচম্যান আর উমা সারা রাত একটা কথা পর্যন্ত বলে না, চুপচাপ সেখানেই বসে থাকে। সেদিন বাসায় ফেরার সময় ওই রাস্তাতেই উমার সাথে একটা ট্রান্সজেন্ডার কথা বলতে আসে, কিন্তু উমা তাদের সাথে একটাও কথা বলে না, বরং আজ হঠাৎ আবারও সে কানে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। আর আজকেই যেন তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন হয়। এরপর থেকে তার পাগলামি আরও বেড়ে যায়। এটা কোনো সাধারণ পাগলামি না, বড় অদ্ভুত এক ধরনের আচরণ। যেখানে দিনের বেলা মানুষজন গরমের কারণে হাঁপিয়ে উঠছে, সেখানে উমা একদম শীতের জামা কাপড় গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়। আর গোপালের কথা তো বাদই দিলাম, উমা কোথায় কি করছে না করছে তার কোনো খবরই সে রাখে না। এমনকি সেদিন রাতে গোপাল মেঝেতে ঘুমিয়েছিল আর উমা বিছানায়, কিন্তু উমার একটু ঘুম পাচ্ছিল না। সবসময় সে তার কানে কিসের যেন আওয়াজ শুনতে পায়। তাই কিছু না ভেবেই সে ঘর থেকে বের হয়ে মহল্লায় ডাক্তার খুঁজতে শুরু করে। রাতে তখন প্রায় 3টার মতো বাজে। শহরের কেউ তখন জেগে নাই, কিন্তু উমা সোজা খুঁজতে খুঁজতে একটা কানের ডাক্তারের কাছে চলে যায়। সেখানে ডাক্তার তার কানের চেক আপ করে, কিন্তু তার কানের ভেতরে তেমন কিছুই খুঁজে পায় না। কোনো পোকামাকড় বা কোনো কিছুই ঢোকেনি তার কানের ভেতর। সে বলে হয়তো বা সে অসুস্থ, এই জন্য আওয়াজগুলো শুনতে পাচ্ছে, বা তার শরীর হয়তো দুর্বল, এই জন্য এই ধরনের অদ্ভুত ভ্রম তৈরি হচ্ছে তার মধ্যে। তাই উমা সেখান থেকে ফিরে আসে, কিন্তু তার বাসায় যায় না, বরং একটা পার্কের এন্ট্রেন্স সিঁড়িতে ঘুমিয়ে থাকে। ধীরে ধীরে সে যেন একটা মানসিক রোগীতে পরিণত হচ্ছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। সারা রাত পেরিয়ে উমা তার বাসায় ফিরে আসে। আর রাতের বেলা আজ প্রথম গোপাল তার জন্য নিজ হাতে খাবার নিয়ে আসে। বলে এখানে আসার পর আমি কখনোই তোমাকে খেতে দেখিনি, কোথায় থাকো কি করছো আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু উমা তার সামনে থাকা খাবারের দিকে একবারও তাকায় না, যেন তার পেট ভরাই আছে। একসময় সে বলে তার নাকি পেট খারাপ চলছে, এগুলো সে খাবে না। তাই দুজনে সেদিন তাদের ঘরের সামনেই বসে থাকে। গোপাল এই দেখে অবাক হয় যে উমা তার সাথে বসে একদম দক্ষ সিগারেট খোরদের মতো সিগারেট টানছে। আর একসময় হঠাৎ চিৎকার করে ওঠে যে আকাশের মেঘগুলো নাকি সেই তারাকে গিলে খাচ্ছে। কিন্তু তার এই সকল কথার কোনো ভিত্তি ছিল না। তারপর উমা রাতের বেলা সময় মতো সেই অফিস পরিষ্কার করতে যায়, কিন্তু তার শরীর ছিল খুব দুর্বল। তাই কাজ করতে করতে সে নিজেই জ্ঞান হারায়। তার কিছুক্ষণ পর আবারও তার জ্ঞান ফিরে পায়। তারপর কোনো কিছু চিন্তা না করে সে তার জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে রওনা হয়, যেন সে এক রোবট হয়ে গেছে। তার মধ্যে কোনো ইমোশন নাই কোনো চিন্তা ভাবনা, শুধু সে তার ডেইলি রুটিন ফলো করে। তবে আজকে বাড়ি ফেরার সময় রাস্তায় সে একটা ছাগলের বাচ্চা দেখতে পায়। আর তখনই তার ভেতরে কেমন যেন একটা পরিবর্তন হতে শুরু করে। উমা নিজের অজান্তেই ছাগলটাকে ধরে মেরে ফেলে আর তার রক্ত চুষে খেতে শুরু করে। কিন্তু বোঝা যায় এসব কিছুই সে তার স্বাভাবিক চিন্তা চেতনায় করেনি, কারণ কাজটা করার পর সে খুবই আফসোস করে। সে কি করে ফেললো, কেন করলো, কি করলো কিচ্ছু বুঝতে পারে না। তাই ছাগলটাকে সে সরি বলে ওটাকে ডাস্টবিনে ফেলে দেয়। তারপর সে তার বাসায় ফিরে আসে, কিন্তু আজকে তার ব্যবহার বড়ই অদ্ভুত। গোপাল তার বিছানায় বসেছিল আর উমা গোপালকে ধরে তার রক্তমাখা মুখ নিয়ে জোর করে একটা চুমু খায়, তারপর সাথে সাথে ঘুমিয়ে পড়ে। তারপর দিন সকালে উমা একদম সকালে কম্বল গায়ে দিয়ে ওই জায়গাটায় গিয়ে বসে থাকে যেখানে সে ছাগলের বাচ্চাটাকে মেরেছিল। আর সন্ধ্যা হলে সে বাসায় ফিরে এসে গোপালের রেখে যাওয়া খাবার খায়, কিন্তু খাবার খাবার সাথে সাথে উমা বমি করতে শুরু করে। সে কিচ্ছু বুঝতে পারে না এগুলো তার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে। আর এখানে আমরা বুঝতে পারি যে গল্পের এই পর্যন্ত কেন উমার সবসময় পেট খারাপ থাকতো। আসলে সে নিজের অজান্তেই এরকম আরও প্রাণীদেরকে মেরে তাদের রক্ত চুষে খেয়েছে, আর সেগুলো তার পেটে সময় মতো হজম হয়নি বলে সবসময় তার পেট খারাপ থাকতো। আর এই সমস্ত বিষয় নিয়ে উমা একদম অচেতন ছিল, সে জানতই না। কিন্তু উমা আজ এই প্রথম বিষয়টাকে দেখলো এবং অনুভব করলো। আবারও রাতে উমা বাইরে বের হয়। তার জীবন থেকে যেন ঘুম নামক শব্দটা ধীরে 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 মুছে যাচ্ছে।
দিনে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর রাতে কাজ করে আর সামান্য 2-1 ঘন্টা ঘুমায়। সেদিন রাতেও এদিক ওদিক দৌড়ে বেরিয়ে একসময় এক ঝোপের মধ্যে সে এক পাখি দেখতে পায়। আর গতবারের মতো এবারও কোনো রকমে সে ওই পাখিটাকে ধরে সেটাকে মেরে ফেলে আর তার রক্ত চুষে খেতে থাকে। তার মধ্যে যেন একটা ডাইনি জেগে উঠতে শুরু করেছে, কিন্তু সব কিছু হওয়ার পরও সে শুধুই আফসোস করতে থাকে। তাই পাখিটাকে সে একটা সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে তার ঘরের ড্রয়ারে রেখে দেয়। আর এভাবেই দিনের পর দিন চলতে থাকে। প্রথমে পাখিদেরকে ধরে ধরে খেত, এখন মাঝে মাঝে সে টাকা দিয়ে পোলট্রি মুরগি বাসায় কিনে আনে আর সেগুলো রান্না করার বদলে জ্যান্ত অবস্থায় ওগুলো রক্ত চুষে খায়। এরপর সাদা কাপড়ে পেঁচিয়ে তার ঘরের ড্রয়ারে রেখে দেয়। এই নিয়ে অনেকগুলো পাখি এবং মুরগি জমে গিয়েছে। তাই একদিন গোপাল উমাকে জিজ্ঞাসা করে, ঘরে এরকম গন্ধ লাগছে কেন, কোনো কিছু পচে যাচ্ছে নাকি? কিন্তু উমা অর্ধেক ঘুমের মধ্যেই তাকে বলে যে তুমি চলে যাও, আমি দেখে নেব। আর তার যাওয়ার পর ঘুম থেকে উঠে উমা অদ্ভুত কিছু ভ্রম দেখতে পায়। সে দেখে সেই মৃত পাখিগুলো আবার জীবিত হয়ে উঠেছে আর সেগুলো তার আশেপাশে ঘোরাঘুরি করছে। তবে এতদিন পার হওয়ার কারণে এবার গোপাল আর উমার সাথে মাঝে মাঝে টুকটাক কথাবার্তা হয়। গোপাল কাজে গেলে উমা তাকে ফোন করে জিজ্ঞাসা করে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তবে অন্য সাধারণ হাজব্যান্ড ওয়াইফের মতো তাদের জীবন চলে না। তারপর আরও কিছুদিন পার হয়ে যায়। একবার এক ছুটির দিন গোপালের এক বন্ধু তার বউকে নিয়ে গোপালের বাসায় আসে। তবে উমা বিষয়টাকে কেমন যেন মানিয়ে নিতে পারছিল না। সেখানে দুজনে কিছুটা সময় কাটায়। তারপর সবাই মিলে শহরের অন্যদিকে একটা বিচে ঘুরতে যায়। এটা সেই বিচ না কিন্তু, যেখানে তারা আগের বার 13 ঘন্টার জার্নি করে গিয়েছিল। এটা তাদের শহর থেকে একটু দূরে, মানে খুব কাছেই ছিল। সেখানে গোপালের সেই বন্ধুর একটা কুকুর ছিল। কি মনে করে উমা তাকে জিজ্ঞাসা করে, আমি কুকুরটাকে ঘুরিয়ে নিয়ে আসি। এই বলে সেটাকে সাথে করে সে কোথায় যেন চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর উমা অদ্ভুতভাবে সেখানে কুকুর ছাড়াই চলে আসে আর বলে তার কুকুর যেন কোথায় পালিয়ে গিয়েছে, তারা যেন খুঁজে নেয়। আর তার এই কথায় সবাই অবাক হয় যে সে এমনভাবে কেন বলছে, এত কেয়ারলেস কিভাবে হতে পারে। আর আমরা তো অবশ্যই বুঝতে পারছি যে কুকুরটার সাথে সে কি করেছে, কারণ সে তো এখন এক রক্তচোষা ডাইনি। সেদিন সারাটা সময় দুজনে এদিক ওদিক ঘুরে বেড়ায়। বিয়ের পর এই প্রথম যেন তাদের মধ্যে কিছুটা ভালো সময় কাটে। রাতের বেলা দুজন স্টেশনে ট্রেনের অপেক্ষা করে, তাদের বাড়ি ফিরতে হবে। তবে উমা সেখানে এক হাওয়াই মিঠাইওয়ালাকে দেখে সেগুলো খেতে চায়। তাই গোপাল সেটা কিনতে সামনে এগোয়, কিন্তু কেনার পর দেখতে পায় তাদের ট্রেন ছেড়ে দিয়েছে, অর্থাৎ সে অলরেডি সেই ট্রেনে উঠে গেছে। তারপরে ট্রেন ধরে গোপাল তাড়াহুড়া করে বাসায় ফিরে আসে আর দেখে তার বাসার ছাদেই উমা তার জন্য অপেক্ষা করছে। সেখানে তার জন্য সেই হাওয়াই মিঠাই সাথে করে নিয়ে এসেছে, কিন্তু উমা সেটাকে ফেলে দেয়। আর আজকেই প্রথম দুজনে কিছুটা একে অপরের প্রতি আকৃষ্ট হয়। তবে তাদের আচার আচরণ খুবই অদ্ভুত। রাতের বেলায় এই প্রথম বিয়ের পর তারা ইন্টিমেট হয়। দুজনে খুব ভালোই সময় কাটায়। তবে সকালে যখন উমার ঘুম ভাঙে তখন আবারও সে তার ভ্রম দেখতে পায়। সে দেখে সেই মৃত পাখিগুলো তার খাটের নিচ থেকে এক এক করে বের হচ্ছে। আর এই দেখে সে গোপালকে ঘুম থেকে জাগাতে ধরে। তখন সে বুঝতে পারে যে গোপাল আর বেঁচে নেই। আসলে গল্পের অনেক আগে থেকেই আমরা দেখে আসছি যে উমার মধ্যে একটা ডাইনির জন্ম হচ্ছে, যার খাবার হলো প্রাণীর রক্ত। এতদিন সে বিভিন্ন জন্তু জানোয়ারের রক্ত খেয়ে তার তৃষ্ণা মিটিয়েছে, কিন্তু গত রাতে যেহেতু ঘনিষ্ঠ মুহূর্তে সে একটা মানুষের গন্ধ পেয়েছে, তার খুব কাছাকাছি এসেছে, তখন কোনো এক সময় সে গোপালের ঘাড়ে সারা রাত তার রক্ত চুষে খেয়েছে। সে জানেও না। সকাল হলে এই সম্পর্কে সে কিচ্ছু বলতে পারে না, একই করে ফেলেছে সে। আর তারপর আরও কয়েকটা দিন পার হয়ে যায়। উমা তার ঘরের পেছনের দরজার বাইরে দিয়ে তালা দিয়ে রেখেছিল আর সেখানে সে দিন কাটাচ্ছে। এলাকায় অনেক দিন ধরে তাকে দেখা যায় না, সে কাজেও যায় না। তাই সে অফিসের ওয়াচম্যান এই মহল্লায় উমার খোঁজ নিতে আসে। সেখানে প্রতিবেশীর কাছে সে জানতে পারে উমা এক সপ্তাহখানিক ধরে বাসায় নেই, এমনকি তার হাজব্যান্ডকেও দেখা যায় না। এভাবে আরও কয়েকটা দিন পার হয়ে যায়। আর আমরা ঘরের ভেতর দেখতে পাই যে বাইরে থেকে তালা দেওয়া তো কী হয়েছে, উমা এতদিন ধরে ঘরের ভেতরেই আছে। আর গোপালের লাশটাকে সে খুব অদ্ভুতভাবে সাজিয়ে রেখেছে, যেন সে এই ঘরের ভেতরে কোনো এক কালো জাদুর চর্চা শুরু করেছে। তবে এতদিন পর আজকে আবারও উমা হ্যালুসিনেট করতে থাকে। সে দেখে তার ঘরের ভেতর অনেকগুলো ছাগলের বাচ্চা তার দিকে তাকিয়ে ম্যাঁ ম্যাঁ করতে শুরু করেছে। তাই একসময় সে বিরক্ত হয়ে ঘর থেকে বের হয়। কিন্তু সে যখন তার ঘরের দরজার দিকে তাকায় তখন দেখতে পায় এলাকার মানুষজন সেখানে ডাইনি, উমা, পিশাচিনী এই ধরনের কথা লিখে রেখেছে। কিন্তু উমার এতে কিচ্ছু যায় আসে না। পাশাপাশি তার প্রতিবেশী বলতে একমাত্র ছিল সেই শীতলা, কিন্তু সেও এতদিন ধরে তার গ্রামের বাড়িতে ছিল। তাই এখানে উমা বা গোপালের খোঁজ নিতে কেউ আসেনি। তবে একদিন গোপালের সেই বন্ধুর বউ গোপালের খোঁজ নিতে আসে। আর ঘরের ভেতরে ঢোকা মাত্রই উমা তাকে নিজের হাতে জিম্মি করে নেয় আর তাকে সেখানে মেরে ফেলে। তারপর তার ঘরে থাকা একটা কড়াই দিয়ে তাকে খণ্ড খণ্ড করে ভাগ করে নেয়। তারপর কোনো এক নির্জন জায়গায় গিয়ে তাকে ফেলে আসে। সেখানে আমরা দেখতে পাই অনেকগুলো ছাগলের বাচ্চা এসে ওই মৃতদেহটাকে খেতে শুরু করে। অদ্ভুতভাবে এগিয়ে যাচ্ছে গল্পটা, তাই না? কারণ এই ছাগলগুলোকেই উমা এতদিন এক এক করে মেরে খেয়েছিল। তারপরও এগুলো কোথা থেকে আসছে? এর কিছুদিন পর উমা তার সাথে দেখা হয় সেই সেদিনকার
ট্রান্সজেন্ডারের সাথে দেখা করে আর তার কাছে একটা সাহায্য চায়। তাকে সে বানিয়ে বলে যে তার হাজব্যান্ড নাকি একটা দুর্ঘটনায় মারা গিয়েছে আর এখানে তাদেরকে দেখার মতো কেউ নেই, তাই তাকে শ্মশান পর্যন্ত নিয়ে যেতে হবে। সেই জন্য সে উমাকে একটা ট্রাক ড্রাইভারের সাথে পরিচয় করে দেয়। পরবর্তীতে সময় মতো উমা সেই ট্রাকে করে গোপালের লাশকে এক নির্জন খোলা জায়গায় নিয়ে যায় আর সেখানে তাকে জ্বালিয়ে দেয়। সারা রাত উমা সেখানেই বসেছিল, কিন্তু ভোরবেলায় কুয়াশার মধ্যে হঠাৎ সে এক অদ্ভুত মানুষকে দেখতে পায়। লোকটা কুয়াশার মধ্যে সেই জ্বলে যাওয়া মৃতদেহ থেকে ছাই তুলে নিয়ে তার গায়ে মাখছিল। আর এক সময় সে কিছুটা নিজের হাতে নিয়ে উমার চেহারা এঁকে দিয়ে চলে যায়। এরপর উমা আবারও তার বাসার দিকে রওনা হয়, তবে তার শরীর ছিল খুবই দুর্বল, তাই একসময় সে নিজের জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়। আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে এক বৌদ্ধদের আশ্রমে নিজেকে খুঁজে পায়। সেখানে তাকে খাবার দেওয়া হয় আর নাকে সে যে ব্যথা পেয়েছিল সেখানে তারা ব্যান্ডেজ করে দেয়। তারপর সে একদিন ওখানেই থাকে। একটা পাখি যখন তার কাছে এসে চেঁচামেচি করতে থাকে তখন সেই পাখিটাকে ধরে উমা খেয়ে ফেলে। অর্থাৎ এখন উমার একমাত্র খাবার হলো জ্যান্ত পশু পাখি এবং মানুষ। এবার সে যেন পরিপূর্ণ এক ডাইনিতে পরিণত হয়েছে। তারপর সে ওখানে থাকা একটা টেলিফোন নিয়ে শীতলাকে কল করে বলে, আমি মুম্বাই ফিরে আসছি, তোমার সাথে কিছু কথা আছে। তারপর সময় মতো উমা তার বাসায় ফিরে আসে। ততক্ষণে রাত হয়ে গেছে। সে দেখতে পায় মহল্লার কিছু মানুষ হাতে আগুন নিয়ে উমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তারা এই ঘরটাকে জ্বালিয়ে দেবে। আর দরজা খুলতেই সেখানে ভেতর থেকে অনেকগুলো পশু পাখি দৌড়ে বেরিয়ে আসে, যে বিষয়ে এলাকাবাসীরা ভয় পেয়ে যায়। ঠিক তখনই তারা বুঝতে পারে যে এই ঘরের ডাইনিটা ঘরের ভেতর নয়, বরং তাদের সামনেই দাঁড়িয়ে আছে। তাই তারা আগুন হাতে নিয়ে উমাকে মারার জন্য তার দিকে ধাওয়া করে। এমনকি কিছু মানুষ হাতে গঙ্গা জল নিয়ে উমার দিকে ছিটাতে শুরু করে, কিন্তু কোনো রকমে উমা সেখান থেকে পালিয়ে যায়। তবে রাস্তায় কয়েকজন লোক উমাকে কিডন্যাপ করে তাদের গাড়িতে তুলে নেয়, কিন্তু দেখা যায় এরা অন্য কেউ নয়, শীতলা আর তার পরিচিত কিছু মানুষ। সেখানে তারা উমাকে শহর থেকে অনেকটা দূরে নিয়ে যায় আর তাকে একটা রেল স্টেশনে ড্রপ করে সেখান থেকে চলে আসে। কারণ এই সব ঘটনায় শীতলা সহ তার পরিচিত সেই মানুষগুলো উমার আচরণে ভয় পেতে শুরু করেছে। আর সেখানে উমা একটা ট্রেনে করে নতুন গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। আর এটা যেন সেই পুরনো সাধারণ কোনো মেয়ে উমা নয়, বরং সম্পূর্ণই পরিবর্তিত একটা মানুষ। এমনকি বলা যায় সে মানুষও নয়, বরং একটা পিশাচ। আর এখানেই শেষ হয়ে যায় এই ভয়ঙ্কর মানের মুভিটা। কিন্তু গল্পটা এখানে অসম্পূর্ণই রয়ে গেল, তাই না? তাহলে চলুন এই গল্পের কিছুটা ব্রেকডাউন করা যাক। সোজা কথায় বলতে গেলে এটাকে সরাসরি হরর অথবা থ্রিলার এই জাতীয় ক্যাটাগরিতে ফেলা যায় না। গল্পের মূল বিষয়বস্তুটাই কাল্পনিক, আমার কাছে কাল্পনিকই মনে হয়েছে। প্রথমত উমার মতো একটা মেয়েকে পরিবার থেকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এক রাতের ভেতরেই তার জীবন যেন একদম পরিবর্তন হয়ে যায়। তারপর তার জীবনে একমাত্র যে মানুষটা তার স্বামী, সে ছিল তার প্রতি উদাসীন। মেয়েটা একদম একা হয়ে পড়ে। সে জানতো না এই শহরে কিভাবে বাঁচতে হবে, কোনো কিছুই তার বোধগম্যতায় ছিল না। একাকিত্ব তাকে কুড়ে খেতে শুরু করে আর সেখানেই তার ভেতরে জন্ম নেয় এক ভয়ানক নরপিশাচ। এই হলো একটা দিকের ব্যাখ্যা। আর এই সমস্ত বিষয়গুলোকে সিনেমায় বলা যায় প্রতীকী রূপে দেখানো হয়েছে। তবে গল্পের ধারাবাহিকতা বলতে গেলে সম্ভবত একদম ছোটবেলা থেকেই উমা কোনো এক অভিশাপ নিয়ে জন্ম নিয়েছিল। গ্রামবাসীরা জানতো একটা নির্দিষ্ট সময় পর উমা তাদের জন্য অভিশাপ বয়ে আনতে পারে। তাই তাদের গ্রামের সবাই অবহেলিত দরিদ্র পরিবারের এক ছেলে গোপালের সাথে উমার জোর করে বিয়ে দিয়ে দেয়। সম্ভবত এই কারণেই আমরা গল্পের শুরু থেকেই গোপালকে উমার থেকে দূরে দূরে থাকতে দেখেছি। সবসময় গোপাল তাকে এড়িয়ে চলতো, তার সাথে ঘনিষ্ঠ হতো না। এই কারণেই যে সে জানতো উমা কোনো সাধারণ মেয়ে নয়। তবে পরবর্তীতে সবকিছু ধীরে ধীরে জানা সত্ত্বেও গোপাল উমার প্রতি আকর্ষিত হয়। আর ফাইনালি সেই রাতে গোপালের রক্ত চুষে উমা হয়ে ওঠে পরিপূর্ণ। এই বিষয় নিয়ে সিনেমায় স্পষ্ট কিছু জানানো হয়নি, জাস্ট আমি চিন্তাভাবনা থেকে বললাম। তবে আপনার কি মনে হয় সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। তবে অবশ্যই পজিটিভ কমেন্ট করবেন, হ্যাঁ। আর অবশ্যই সে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। জানি না গল্পটা কেমন হয়েছে, তবে উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না, ভালো একটা কমেন্ট করে যাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আপনার কাছে আশাই করি, আর একটা লাইক, ফ্রিতে একটা লাইক দিয়ে যাবেন। আর এই যে বামে দেখছেন না কোরিয়ান সিনেমিকাইল, এটা আমার নতুন চ্যানেল। কোরিয়ান এবং আদার্স কান্ট্রি মুভিগুলো বাংলা এক্সপ্লেনেশন করছি, ফলোটা করে যাবেন প্লিজ।